এই তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটি আপুর সাথে, প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত আমার সাথে। কেন আসলো প্রতিবেদনে, বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে, অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আপনি ভালো আছেন? জি ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসছেন, বলেন। ভাই অনেক কষ্ট দেখে আসছি, সুখে থাকলে তো আর আসতাম না। এখন যে আমার সুখে দুঃখে পাশে থাকতো এমন একটা যদি মানুষ পাই, তেমন একটা মানুষ পেলে তারে আমি বিয়ে করবো, বুঝছেন? অনেক কষ্ট দেখে আসছেন, এখন সুখে দুঃখে পাশে থাকবে এমন মানুষ পাইলে তাকে আপনি বিয়া করবেন, মানে কষ্ট থেকে আইসে ডাইরেক্ট বিয়া করে লইবেন, যাতে যে কষ্টগুলা পাইছেন এই কষ্ট যাতে না থাকে আর। জি জি ভাইয়া, সে যাই না শুই না যে বিয়ে করবে আমি তারাই বিয়ে করবো, সে যেমনই হোক না কেন, বুঝছেন? ফ্যামিলিতে আমার অনেক কষ্ট, আমার একটা বোন আছে আর আমি আছি। আপনার আছেন, আপনার বোন আছে, তাহলে আর কষ্ট কি? আপনার আর কোনো ভাই নাই, আর দুই চারটা বোন নাই, জ্বালা আমার বোন যন্ত্রণা তো করার কিছু ধরেন নাই। অসুস্থ, এই জন্য আমি বাসা বাড়ি কাজ করে খাওয়াই। আপনার বোনকে আপনি বাসা বাড়ি কাজ করে খাওয়ান? জি জি জি। কেন, আপনার বাবা মা কোথায় গেছে? বাবা মা, বাবা মা নাই। দুইজনের একজনও নাই? না না, আলাদা হয়ে গেছে, ডিভোর্স হইয়া বিয়া করছে আর বাবা মারা গেছে। আপনার বয়স কত? আমার বয়স 19। কার কাছে থাকেন? দুই বোনে থাকেন? জি জি। কোথায় থাকেন? বাড়ি ঘর আছে নি? নিজের বাড়িতে থাকি। আপনি বাসা বাড়িতে কাজ করেন আর আরেক বোনকে খাওয়ান, ওইটা কি বড় আপনার না আপনার ছোট? না না, 10 বছর ও, মাদ্রাসায় পড়ে আর কি। আপনার বয়স কত? আমার বয়স 19। লেখাপড়া কিছু জানেন? অল্প, বেশি জানি না। 5 তালাক। কোরআন শরীফ পড়ছিলেন? হ্যাঁ হ্যাঁ, পড়ছিলাম। নামাজ পড়তে পারেননি? পড়েননি? জি জি, পারি। আমি মুসলমান না। পড়েননি? পারলে তো হবে না, পড়েননি? জি জি, পড়ি। ছবি যেটা পাঠিয়েছেন এটা আপনার? জি জি, এটা আমারও ছবি। এখন যে কথাগুলা বললেন এগুলো আদৌ কি সত্য, না বানাই বুনে একটা বললেন? না না ভাই, বানাইয়া বুনাইয়া বলবো কেন, কষ্ট দেখে তো বলছি। না, আমি যে দুঃখে সুখে যাই না শুনে বিয়া করবে, আমিও তারে বিয়া করতে চাই। না, অনেকে আমাদের কাছে কমেন্ট করে তো, যে মানুষগুলা বিয়া হইছে বলে যে বিয়া নাই, স্বামী লইয়া ঘুমাইতেছে, কয় স্বামী ছাড়াছাড়ি করছে। তাই বিষয় না হচ্ছে, না। আমি তো আপনার দেখি নাই, ফোনের ভিতরে ইন্টারভিউ, এখন আপনি যেই কথাগুলো বলবেন এইগুলাই আমি তুলে ধরবো। আপনি যদি কোনো মিথ্যাচার করেন সেটার দায়ভার নিবেন আপনি, আমি নিব না, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক আছে তো। না ভাই, ওরকম কিছু না। কষ্ট দেখে ভাই আসছি, যে আমার এই দুঃখটা বুঝতো ভাই, আমি তারে বিয়া করতাম। এখন দুঃখটা বুঝবে, তারে বিয়া করবেন। এখন তার বয়স যদি বেশি হয় বা আগে বিয়া করছে এমন হয়, তাইলে কি না করবেন? না, কোনো সমস্যা নেই, সে যেমন হোক না কেন, যদি আমার মনের মতন হয় এটাই বেশি। ঠিক আছে, আপনি ভালো থাকবেন, আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, আপুটা প্রতিবেদন আইছে, মনের মতো একটা মানুষ চাচ্ছে, ওনার মনে অনেক দুঃখ, বাবা মা নাই, যে যার মতো সেপারেট হয়েছে, বোনকে নিয়ে থাকে আর কি, বাসাতে কাজ কইরা সংসারটা চালায় কোনো রকম। 19 বছর বয়স হয়েছে, এখনো বিয়ে শাদী হয় নাই। চাচ্ছে একটা ভালো মানুষ যে ওনাকে বিয়ে শাদী করবে, ওনার দুঃখের একটু সাথী হবে আর কি। আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই, দুঃখ প্রকাশ করলাম। আপনারা ওনার কাছ থেকে জেনে নেবেন ওনার নাম ঠিকানা, এর জন্য নাম্বার ভিডিওর স্ক্রিনে দিচ্ছি।